সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের 4 দিন পর রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে। তার দাবি, কলেজের জায়গায় রাস্তা তৈরি করা হয়েছে। একই অঞ্চলে আরেকটি সড়ক নির্মাণের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ আরেক বিএনপি নেতার বিরুদ্ধে। এলজিইডির কর্মকর্তাদের তদারকির অভাবে এই অনিয়ম বলছেন স্থানীয়রা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দিনে দুপুরে গ্রামবাসীর চোখের সামনে এভাবেই খুলে নেওয়া হচ্ছে সদ্য নির্মিত রাস্তার ইট। এ দৃশ্য সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের একটি আঞ্চলিক সড়কের। স্থানীয়দের অভিযোগ, চরনবীপুর গ্রামের দীর্ঘদিনের চলাচল সংকট নিরসনে উপজেলা পরিষদের অর্থায়নে এই ইটের রাস্তা নির্মাণ করা হয়। উদ্বোধন করা হয় গত 27 এপ্রিল। এর 4 দিন পর স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলীর লোকজনের বিরুদ্ধে রাস্তার সকল ইট তুলে নেওয়ার অভিযোগ ওঠে। আটকা রাখছিল, তাই যাইতে পারি না, তাই সরকারি ম্যাডামকে জানা দিয়েছিলাম, তাই ম্যাডাম এসে আমার রাস্তা করে দিয়ে গেছিল। তার একদিন পরেই বিএনপির নেতা আফসার এসে আমাদের ইট বালু সব নিয়ে গেছে। এবার আফসার মেম্বার এসে হুমকি দামকি দিল যে কাজ বন্ধ, এখানে কাজ চলবে না, এখানে রাস্তা হবে না। এ বিষয়ে জানতে চাইলে আফসার আলীর দাবি, রাস্তাটি নির্মাণ করা হয়েছে তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের জায়গায়। ম্যানেজিং কমিটির সদস্য হওয়ায় কলেজের জায়গায় পাকা রাস্তা নির্মাণ করতে বাধা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কলেজ কর্তৃপক্ষ আছে, তাদের কাছে অনুমতি সাথে যদি কাজ করতো আমরা তো, আমার তো কোনো দরকার ছিল না। আমরা তো রাস্তা বাধা দেয়নি, মানুষ বাড়ানো বাধা দেয়নি, আমরা পাকা রাস্তা বাধা দিচ্ছি। এদিকে একই এলাকায় নরিনা উচ্চ বিদ্যালয় থেকে পাকা সিসি সড়ক পর্যন্ত এলজিইডির 145 মিটার রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। 20 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পায় কায়েমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান। তার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। গাবার মাটি নাই, প্রেসার দিলেন না, এইভাবে রোয়ার দিয়ে বাইতেছেন, তাহলে কেমন কাজটা হলো? আমার নিয়মে দেই। এই কাজে মনে করেন যে 10 ইঞ্চি দেওয়ার কথা ছিল, এখন তো দেখতেছি যে 5 ইঞ্চি দিছে। সেই অবস্থায় মনে করেন যে এখান দিয়ে বৃষ্টি নামলে পারে রাস্তা এখান দিয়ে এক পাশে মনে করেন যে ভাঙিয়া চলে আসে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ঠিকাদার। আমি প্রথমেই আপনার অভিযোগটাকে আমি অ্যালাউ করলাম না, 100-তে 100, একটু ত্রুটি নেই। এলজিইডি কর্মকর্তাদের দাবি, নিয়মিত এই রাস্তার নির্মাণ কাজে তদারকি করা হচ্ছে। অনিয়ম আসলে অবশ্যই আমি ব্যবস্থা নেব, অনিয়ম তো ঢালাই করতে দেবো না আমি। মানে কাজটা যদি আমার অনিয়ম থাকে, আমি তো ঢালাইয়ের প্রোগ্রাম দেবো না, আমার কাছে তো ঢালাইয়ের প্রোগ্রাম আমাদের নিতে হবে। দুটি ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। চিঠি দেওয়ার পরে ঠিকাদারকে বলার পরেও যদি কথার কথা আন্দোলন করে কাজ না চলে, ওনার কাজ বাতিল করে, ওনার লাইসেন্স বাতিল করে আমি ডিলার করবো 2 বছরের জন্য প্রয়োজন। এই বিষয়টা সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত নই, এটা আমি খতিয়ে দেখব, এরপর পরে আমি আপনাদের বলতে পারবো, যেহেতু আমি জিনিসটা সম্পর্কে সম্পূর্ণ অবহিত নই। অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ।